দর্শক, আমরা গতকালকে গত ভোরে একটা ভিডিওতে যে কথাটা বলেছিলাম সেই কথাটাই রাজনীতিতে এখন সবথেকে আলোচনার জন্ম দিচ্ছে। তার মানে আমাদের ভাবনাটা যে প্রাসঙ্গিক ছিল, আমাদের ভাবনাটা যে সঠিক পথে ছিল, আমাদের আলোচনাটা যে ঠিকঠাক মতো ছিল, আমাদের আলোচনার মধ্যে যে একটা গভীর বাস্তবতা লুকিয়ে ছিল, সেটা বোধহয় এখন রাজনীতিবিদরা, বিশেষ করে বিএনপি অলরেডি বুঝতে শুরু করেছে। বিএনপি যে বুঝতে শুরু করেছে, প্রসঙ্গটা কি ছিল? প্রসঙ্গটা হচ্ছে যে ছাত্র শিবির যে এই একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো, যেখানে সাদিক কায়েম 14,000 প্লাস ভোট পেয়েছেন, সেখানে আবিদ ভোট পাচ্ছেন মাত্র 5,700। এই যে অস্বাভাবিক রেজাল্ট, একচ্ছত্র আধিপত্য, এটাকে ওয়ান কাইন্ড অফ ক্রিকেটের ভাষায় হোয়াইট ওয়াশও বলা যেতে পারে। যে এই যে হোয়াইট ওয়াশ পরাজয়, সেই পরাজয়ের পেছনে কারণ কি থাকতে পারে? সেখানেই আমরা বলেছিলাম যে অনেক কারণ থাকতে পারে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 ভোটার, সেই 40,000 ভোটারের মধ্যে আপনি স্বীকার করেন আর না করেন, একটা বিপুল সংখ্যক ভোটার ছাত্রলীগের সমর্থক, মৌন সমর্থক কিংবা গোপন সমর্থক, কিংবা কোনো একটা কালে ছাত্রলীগে অ্যাক্টিভ ছিল, হয়তো অত পরিচিতি না থাকার কারণে এখনও ক্যাম্পাসে থাকছেন। তারা কোথায় ভোট দিয়েছেন? তারা যেহেতু একটা বিপুল সংখ্যক, তারা যদি শামীম হোসেনকে স্বতন্ত্র তাকে ভোট দিতেন, তাহলে শামীম হোসেনের ভোট আরও অনেক বেশি হতো। শামীম হোসেনের ভোট 3,000-এর কাছাকাছি এরকম সংখ্যায় হয়েছে, তার ভোট অনেক বেশি হতে পারত। কিন্তু আমরা সেটা হতে দেখিনি। উমামা যদি পেতেন এই বিপুল সংখ্যক ভোট, তাহলে উমামার ভোট আরও অনেক বেশি হতে পারত, সেটাও আমরা দেখিনি। কিন্তু সাদিক কায়েমের ভোট অস্বাভাবিকভাবে বেশি আমরা দেখেছি। 5,700 ভোটের এগেনস্টে 14,000 ভোট পেয়ে প্রায় 8,000 ভোটের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করার মতো বাস্তবতা শিবিরের ক্যান্ডিডেটের সাদিক কায়েমের আদৌ আছে কিনা, সেটা নিয়ে আমরা বলেছিলাম যে ছাত্রলীগের কর্মীরা, ছাত্রলীগের সমর্থকরা একচেটিয়া, একমাত্র জগন্নাথ হল বাদ দিয়ে একচেটিয়া হয়তো সাদিক কায়েমের ওপরে ভর করেছে, এবং ভর করার কারণে সাদিক কায়েমের ভোট এই অস্বাভাবিক রকমের বেশি হয়েছে। হয়তো শেষ পর্যন্ত সাদিক কায়েমই জিততেন, কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হতে পারত, যেটা একপেশে হয়ে গেছে। হয়তোবা ছাত্রলীগের ভোটে সেই ব্যাপারটা আমরা নানা দিক বিশ্লেষণ করে বলেছিলাম। সেই দিকগুলো বিশ্লেষণ আবার যদি এখানে করি, তাহলে ওই ভিডিও রিপিট হয়ে যাবে। কিন্তু যে যোগসূত্রটা, যে কানেকশনটা আমরা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ঠিক এই সাবজেক্টটাই বিএনপির নেতারা উপলব্ধি করতে শুরু করেছেন। যদিও বিএনপির ভাষ্য একটু তারা নেগেটিভলি সেটাকে উপস্থাপন করার চেষ্টা করছেন, কিন্তু মোদ্দা কথায় তারা এটা স্বীকার করে নিচ্ছেন আস্তে আস্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে ভোট, সেই ভোট ছাত্রদল পায়নি, সেই ভোট শিবির পেয়ে গেছে। যদি তাই হয়, তাহলে বিএনপি কিংবা ছাত্রদল কি করলো এতদিন যে তারা এই বিপুল সংখ্যক ভোটটা হারিয়ে ফেলল? তারা তাদের গ্রিপের মধ্যে নিতে পারল না কেন? কি বললেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন? তিনি একটি টক শোতে এই ব্যাপারটা একেবারে খোলামেলা বলে দিয়েছেন, যেটার সঙ্গে আমাদের পর্যালোচনার একেবারে প্রায় 80% মিলে যায়। একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্য দিয়ে যে প্রকৃত ঘটনা বিএনপি কিভাবে উপলব্ধি করতে শুরু করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসুর যে ভোট, সেই ভোটে শিবিরের এত ভোট পাওয়ার কারণ কি? আমরা তো মনে করেছিলাম যে জয় পরাজয় যে কোনো পক্ষেরই হতে পারে, শিবিরের জয় হতেই পারত, কিন্তু সেটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারত। কিন্তু এই অস্বাভাবিক রেজাল্ট হওয়ার কারণ কি? তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্রলীগের কোনো ক্যান্ডিডেট নেই, ছাত্রলীগের সব ভোট শিবিরের বাক্সে পড়েছে? এবং তার পেছনে অনেক কারণই আমরা বলেছিলাম। একটা বড় কারণ ছিল সেটা হচ্ছে যে
গত এক বছরে সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগের ওপরে বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায় থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত যে নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো ম্যাক্সিমামই বিএনপি ছাত্রদলের লোকজনই করেছে, এই অভিযোগ আওয়ামী লীগ অনেক দিন থেকেই করে আসছে। সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে ছাত্রলীগের এরকম একটা সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট কারণ রয়েছে যে তোমরা এই কাজ করেছো, এবার তাহলে শিবিরের ওপরে, শিবিরের ঘাড়ে চেপে তোমাদেরকে একটু শিক্ষা দিই কিংবা শায়েস্তা করে। ব্যাপারটা একরকমভাবে মেনেই নিয়েছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন। তিনি একটি টক শোতে সেই কথাটা বলেছেন এবং গণমাধ্যম কালের কণ্ঠ সেটাকে নিয়ে একটি খবরও করেছে। তাদের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই তিনি বলছেন যে ছাত্রলীগের সাথে শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, তাই তারা শিবিরকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। মোদ্দা কথা, তার আলোচনার মোদ্দা কথা এটা, তিনি বলতে চেয়েছেন যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকেছিল, যারা শিবির ঢুকেছিল ছাত্রলীগের সঙ্গে এক ধরনের সখ্যতা আগে থেকেই ছিল। সেই সখ্যতার কারণে ছাত্রলীগ শিবিরের সহযোগী হতে পারে, শিবিরকে সহযোগিতা করতে পারে, ভোট দিতে পারে, এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। তিনি যদিও নেগেটিভলি বলেছেন যে ছাত্রলীগের সঙ্গে শিবিরের মানে ঐতিহাসিক সখ্যতার কারণে এটা হয়েছে, কিন্তু ব্যাপারটা সেটা বোধহয় হয়নি। কিন্তু ব্যাপারটা যাই হোক, তিনি যে মেনে নিয়েছেন, তিনি যে উপলব্ধি করছেন যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবিরের বাক্সে পড়েছে, এটা বোধহয় খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এবং বিএনপি নেতারা এই ব্যাপারগুলো, যে কথা বলছিলাম যে মানে গত এক বছরে আওয়ামী লীগের লোকজন যে ধরনের টর্চারের শিকার হয়েছে, বিশ্ববিদ্যালয় কলেজ একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, সেই সকল টর্চার এবং মামলাবাজি, প্রচুর ভুয়া মামলা, মিথ্যা মামলা, এই ঘটনার জন্য কিন্তু আওয়ামী লীগ এতদিন বিএনপিকে, ছাত্রদলকেই দায়ী করে আসছে। সুতরাং এক ধরনের রাগ কিন্তু, টাটকা রাগ কিন্তু তাদের রয়েছে। সেই টাটকা রাগ, সেই ঝালটা একেবারে সুদে আসলে মেটানোর একটা প্রচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে তারা করতেও পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিএনপি নেতা নেত্রীরা অলরেডি আলোচনা শুরু করেছেন যে তারা এখান থেকে একটা শিক্ষা নিচ্ছেন, এই ধাক্কাটা তাদের খাওয়া প্রয়োজন ছিল, ভালো হয়েছে, এখান থেকে তারা শিক্ষা নিতে পারছেন। তারা যে ভুলগুলো, তাদের রাজনীতিতে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো তারা শুধরে সঠিক ওয়েতে তারা এখন যেতে পারবেন, সঠিক ওয়ে খুঁজে পেতে পারবেন। অনেকে যেটা এই পরাজয়ের জন্য যেটা দাবি করে থাকেন সেটা হচ্ছে যে জামাত এবং ছাত্র শিবির গত এক বছরে জামাত যেটা করেছে সেটা হচ্ছে যে বড় বড় প্রতিষ্ঠানের দিকে চোখ দিয়েছে, বড় বড় প্রতিষ্ঠানে কিভাবে নিজেদের মানে আধিপত্য বিস্তার করা যায় সেই চেষ্টা করেছে। ছাত্র শিবির ওই দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই ধরনের কর্মকাণ্ডে খুব একটা লিপ্ত হয়নি। সারা দেশে যে মবের ঘটনা ঘটেছে, সেই মবের ঘটনাতেও দলীয়ভাবে ছাত্র শিবিরের মানে অংশগ্রহণ খুব বেশি নাই, হাতে গোনা কিছু ঘটনা ছাড়া খুব বেশি নেই, একচেটিয়া নেই। একচেটিয়া যেমন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা, কথিত তৌহিদি জনতা কিংবা ছাত্রদল, বিএনপি, এই নামগুলো যখন বারবার উঠে এসেছে, সেখানে কিন্তু জামাত কিংবা শিবিরের নাম খুবই কম এসেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে। সেই কৌশলে বিএনপি অনেকখানি হেরে গেছে এবং বিএনপির এই যে গত এক বছরের ভুল রাজনীতি, সেই ভুল রাজনীতির খেসারতটা দিতে হচ্ছে। ভোটের রাজনীতি খুব ইম্পর্টেন্ট, যে কথাটা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে ভোটের রাজনীতি ইম্পর্টেন্ট এই কারণেই যে ভোটের রাজনীতি করতে হলে ভোটের খেলা বুঝতে হয়। আর ভোটের খেলায় আপনাকে ভোটারকে শুধু ভোটার হিসেবেই কাউন্ট করতে হবে। আপনি যদি ভোটারকে মানে আওয়ামী লীগ, ভোটারকে শিবির, ভোটারকে জামাত, ভোটারকে বাম, এইভাবে বিভিন্নভাবে বিভক্ত করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ভোটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনার সঙ্গে ভোটারের সম্পর্ক তৈরি করতে হবে একেবারে 1 to 1,
প্রার্থী বনাম ভোটার, সেখানে সমস্ত ভোটারকে আপন করার চেষ্টা করতে হবে, সমস্ত ভোটারের কাছে একটা গুড মেসেজ দিতে হবে, মেসেজ পৌঁছে দিতে হবে। সেই মেসেজটা যাবে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। আপনার কর্মকাণ্ড যদি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, একটা সম্প্রদায়কে কিংবা একটা দলকে আহত করে, আঘাত করে, বারবার আঘাত করে, তাহলে সেই গোষ্ঠী কিংবা দল আপনার বিরুদ্ধে সংঘবদ্ধ হবে এক সময়, এবং সংঘবদ্ধ হয়ে তার যখন সুযোগ আসবে তখন সে তার ওই সুযোগটা প্রয়োগ করবে। তখন কিন্তু আপনাকেই ক্ষতিগ্রস্ত হতে হবে ভোটের রাজনীতিতে। ভোটের রাজনীতি খুবই কঠিন রাজনীতি। এই রাজনীতিতে বিএনপি এতটা দুর্বলতার পরিচয় দেবে, মানে ডাকসুতে অনেকে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আদতে গত 1 বছরে কোনো কর্মকাণ্ড দেখা যায়নি, তারা কোনো কর্মকাণ্ড করেনি। তাদের ভাবনা ছিল যে বিএনপি তাদের প্রধান সংগঠন, এবং বিএনপি এত বড় সংগঠন, বিএনপিতে এত নেতা আছে, মূল সংগঠনের যে দাপট, সেই দাপটেই একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ভোটগুলো আপনা আপনি তাদের বাক্সে চলে আসবে। কিন্তু সেটা আসেনি যখন তার মানে অপোজিটে শিবির যেটা করেছে সেটা হচ্ছে যে গোপনে গোপনে তাদের তাদের ভাণ্ডার সম্পদে একেবারে পরিপূর্ণ করেছে। প্রতিনিয়ত তারা গোপন যোগাযোগ, গোপন মিটিং, গোপন সলা পরামর্শ, ব্যাকডোরে অনেক নেগোসিয়েশন, এরকম বহুভাবে ভোটারদের নিজেদের প্রতি আকৃষ্ট করতে পেরেছে। হোক সেটা সাধারণ ছাত্রছাত্রী, হোক সেটা ছাত্রলীগ, কিংবা হোক সেটা অন্য কোনো ছাত্রছাত্রী। বেশিরভাগ ছাত্রছাত্রীকে তারা তাদের কৌশলে, কখনো কর্মের মাধ্যমে কিংবা কৌশলে, সেই কৌশলটা কুটকৌশল হতে পারে, নষ্ট কৌশল হতে পারে, মানে খুবই বাজে কৌশল হতে পারে, দেশ ধ্বংসের মুখে যাবে এরকম কৌশল হতে পারে, যে কোনো কৌশলই হতে পারে। কারণ ভোটের যুদ্ধে, ভোটের রাজনীতিতে আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলের কাছে সব কৌশলই বৈধ হওয়ার কথা। সেই বৈধ ভাবনা থেকেই তারা তাদের কাজ করে গেছে, যেটা ছাত্রদল পারেনি বলেই এই বিপর্যয়টা এসেছে। দর্শক, আপনার কি মনে হয় বিপর্যয়ের মূল কারণটা আপনি কি দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।